হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। ভাবছো তো এই দুটো বাচ্চা কে? একজনকে তো চিনি, আরেকজনকে তাহলে এনার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন একটা ডল পুতুল, মানে দেবশ্রীর মেয়ে। একদম পুতুলের মতো দেখতে। যাই হোক, এর জন্যই ডল পুতুল বললাম। আর তারপর দেখো দুজনে এসে কিন্তু একটু খেলছিল, মানে দুজনে দুজনের মতো খেলে যাচ্ছিল, ঠিক আছে। আর একটু মাঝে মাঝে ওর গাল ধরছে, ওর হাত ধরছে, দেখছে যে দুজনেই তো নড়াচড়া করছে। হ্যাঁ, তো বেশ মজা লাগছিল ওগুলো দেখতে। ও পুতুল ছেড়ে গাড়ি দিয়ে খেলছে, আমার ছেলে গাড়ি ছেড়ে ওর পুতুল দিয়ে খেলছে, এই করে যাচ্ছিল। তো তারপর যাই হোক, আমরা দুপুর যেহেতু হয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর যেখানে বিরিয়ানি, সেখানে তো খিদেটা আরও যেন একটু বেশিই পায়। তো বিরিয়ানি নিয়ে তার সাথে বাড়িতে বানানো রায়তা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে কিন্তু আমরা আরামসে খেতে বসে পড়লাম। অনেক দিন পর আমি বিরিয়ানি খেলাম, তো বেশ ভালো লাগছিলো। আর আমরা ওয়েট করছিলাম যে এই পুচকু দুটো কখন ঘুমাবে, আর তারপর আমরা বেশ জমিয়ে আড্ডা মারবো। আমারটা তো ঘুমিয়ে গেছিল, কিন্তু এই হিরোইন তো আর ঘুমানোর নাম নেই। যদিও এরকম হয়, বাচ্চাদের জায়গা চেঞ্জ হলে, বাড়ি চেঞ্জ হলে ঘুমটা আসতে চায় না। তো আমার ছেলেকে নিচে ঘুম পাড়িয়ে ওই আরেকটা পুচকিকে নিয়ে আমরা চলে আসলাম ওপরের ঘরে আড্ডা মারতে। ওর আগে আমরা প্রচুর আড্ডা মেরেছি আমার এই ওপরের ঘরটায়, মানে সব বান্ধবীরা আসলে আমরা এখানেই বসে আড্ডাটা মারতাম। তো সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তারপর চলে আসলো আরও দুটো মিমি ওদের। হ্যাঁ, ওরা এসেছিলো কিছু ড্রেস দেখতে। আর যেহেতু দেবশ্রী মেয়ে একটু কান্নাকাটি করছিল, তার জন্য দেবশ্রী কিন্তু বেরিয়ে গেল তাড়াতাড়ি করে। তো বেরিয়ে যাওয়ার পর আমরাও একটু সন্ধ্যার চা খেয়ে গল্প আড্ডা মেরে এইভাবে সুন্দর দিনটি